এই, আবার বাইরে যাচ্ছিস? ও মা, যাই না একটু? না না, একদম না। বাইরে কেমন বিদ্যুৎ চমকাচ্ছে দেখছিস না? এক্ষুনি ঝড় উঠবে। ঝড় উঠলে তো গাছ থেকে টপাটপ আম পড়বে। কি দোষী ছেলে রে তুই! এই ঝড়ে কেউ আম কুড়াতে যায়? জানো মা, বিশ্বাস কাকুদের বাগানে যে বড় আম গাছটা আছে, ঝড় উঠলে কাঁচা পাকা সব আম পড়ে। তাড়াতাড়ি না গেলে বাকিরা যে সবাই কুড়িয়ে নেবে। বিশ্বাসদের বাগান তো বাগান নয়, পুরো জঙ্গল। সাপ পোকামাকড়ে ভরা। রাতটা ওখানে কেউ যায় নাকি? ও মা, যাই না। এই একদম কুড়িয়ে আনবো। তুমি তো কাঁচা আম খেতে কত ভালোবাসো। না না, আমি বাবাকে বলবো তোর জন্য আম আনতে। দূর, বাজারে তো সবসময় আম পাওয়া যায়। ঝড়ে আম কুড়ানোর মজাই আলাদা। সবাই তো যায়, কত মজা করে। সে যতই মজা থাকে, এখন তুই বাইরে যাবি না। আকাশের যা অবস্থা, বৃষ্টি নামলো বলে। তোর বাবা কিন্তু শুনলে অনেক রাগ করবে। ও মা, বাবা বাড়ি আসার আগেই চলে আসবে। যাই না? না বললাম তো, বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে, জ্বর আসবে। সামনে না তোর পরীক্ষা? যা পড়তে বস। উফ, এই পড়ালেখা পরীক্ষা ভালো লাগে না। বললাম তো যাবি না। যা ভেতরে যা, গিয়ে পড়তে বস। সব সময় খালি দুষ্টুপানা। তুমি কেন বুঝছো না মা, বলো তো? আমার বুঝে কাজ নেই। দিনের বেলাতেও কেউ বিশ্বাসদের পোড়া বাড়ির আশেপাশে যায় না, আর তুই নাকি যাবি আম কোড়াতে। ভয় ধরে না তোর? ভয়ের কি আছে? আমি আর পিন্টু তো প্রায় যাই। এই বড় বড় পেয়ারা হয় ওখানে। দাঁড়া, তোর বাবাকে নালিশ করছি। খুব দুরন্ত হচ্ছিস। কি পড়ছিস সেটা তো দেখতেই পাচ্ছি। সেই তখন থেকে বাইরে যাওয়ার জন্য ছুটখুট করছিস। এই হারিকেনটা রেখে গেলাম। বাইরে তো খুব মেঘ ডাকছে মা। হ্যাঁ, শুনতে পাচ্ছি না। জোরে জোরে পড়। আমি রান্নাঘরে গেলাম, ওখান থেকে যেন শুনতে পাই। মা এখন আর এদিকে আসবে না। এই ফাঁকে বেরিয়ে যাই, কটা আম কুড়িয়ে চলে আসবো। সেই কখন থেকে যা ঝড় হচ্ছে, নিশ্চয়ই অনেক আম পড়েছে। পকেটে করে ছোট ছুরি আর একটু নুন নিয়ে যাই। উফ, কি মজা যে লাগবে ভেবেই মুখে জল চলে আসছে। টকটক কাঁচা কাঁচা মিষ্টি মিষ্টি আম, আহা! এদিকে মা নেই, খিড়কি দরজা দিয়ে বেরিয়ে পড়ি। কি হলো? কি এখনো বসে আছেন? জামা কাপড়গুলো কে কাচবে শুনি? দেখো না বৌমা, বাইরে মেঘ করেছে, এখনই হয়তো বৃষ্টি নামবে। বৃষ্টি নামার সাথে জামা কাপড় কাচার কি সম্পর্ক শুনি? এই বারান্দায় শুকাতে দেবেন, খালি বসে বসে খাবার চিন্তা। না না বৌমা, খাওয়ার চিন্তা আর করবো কি? বৃষ্টি থেমে গেলেই আমি যাচ্ছি। না, এখন যাবেন? বৃষ্টি তো পড়ছে না, আর বৃষ্টিতে ভিজলে আপনার ননির শরীর কি গড়ে যাবে? ওভাবে বলো না বৌমা, তুমি যা বলো সব করে দেই। ঘরের এক কোণে পড়ে থাকি। থাক, আর মায়া কান্না কাঁদবেন না।
ছেলের টাকায় বসে বসে খাবেন, ঘরের কাজ তো করতেই হবে। কতদিন খোকাটাকে দেখি না, কবে যে খোকা আসবে। ও, ছেলে এলে বুঝি আমার নামে নালিশ করার মতলব? আমি কিছু বলবো না বৌমা, বিশ্বাস করো। আপনার ছেলে তো কাজ নিয়েই থাকে, মনের আনন্দের শহরে পড়ে আছে, আর আমার ঘরে গছিয়ে দিয়ে গেছে আপনাকে। অসহ্য। আমার অদৃশ্য ঠাকুর আমারে মরণ দেন না। ঢং দেখে আর বাঁচি না। যান, পুকুর থেকে কাপড়গুলো কেচে আনুন, না হলে দুপুরে ভাত জুটবে না, এই বলে দিলাম। হায় ভগবান, আমাকে মুক্তি দাও। ইস, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এই তো কতগুলো আম পড়েছে, ভাগ্যিস পকেটে করে একটা থলি এনেছিলাম, ধরে নি। এই বাজির মধ্যে তো গাছতলায় দাঁড়ানো যাবে না, বৃষ্টিও তো পুরো ভিজে যাচ্ছি। ওই ভাঙা বাড়িটায় ঢুকে দাঁড়াই, আবার সাপ পোকামাকড় আছে কিনা কে জানে, দেরিও হচ্ছে তো। একটু অপেক্ষা করি, বৃষ্টি কমলেই পালাবো। কে 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 ওখানে? ভয় পেও না খোকা। ও মা গো, তুমি কে? এখানে কি করে এলে? আমি ওই পুকুর ঘাটে এসেছিলাম, এত বৃষ্টি নেমে গেল যে এই বাড়িটাতে ঢুকে পড়লাম। ও তাই বলো, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি এই ঝড় বাদলের মধ্যে বাড়ির বাইরে বেরিয়েছো কেন খোকা? কত আম পড়েছে দেখছো না, ঝড়ের মধ্যে না কুড়ালে সবচেয়ে অন্য কেউ নিয়ে যাবে। তাই বলে এই বাদলা মাথায় করে কেউ আসে নাকি? বাড়ির লোক চিন্তা করবে তো। মা তো জানেই না, জানলে কি আর আমাকে বেরোতে দিত নাকি? তা তুমি এই বৃষ্টিতে বেরিয়েছো কেন গো ঠাকুমা? ঠান্ডা লাগলে দেখবে আবার জ্বর সর্দি হবে। তাহলেই ভালো, মরণ হলেই আমি বাঁচি। কি যে বলো ঠাকুমা, তোমায় দেখতে না পেয়ে তোমার বাড়ির সবাই নিশ্চয়ই খুব দুশ্চিন্তা করছে। না রে দাদু ভাই, আমার কথা কেউ ভাববে না, কেউ ভালোবাসে না আমাকে। তুমি তুমি আজকে চলে এলে? হঠাৎ করে পরপর দুটো ছুটি পেয়ে গেলাম, আমি ভাবলাম চলে আসি, বৃষ্টির মধ্যে বাসটাও পেয়ে গেলাম। তুমি জামা কাপড় ছেড়ে নাও, আমি চা করে আনি। মা কোথায়? মা, মানে এই তো চলে আসবে। চলে আসবে মানে? এই বৃষ্টিতে কোথায় গেছে? এই তো কাছেই, মানে তুমি বসো না, আমি চা বানিয়ে দিচ্ছি। এই সত্যিকার বলো তো, কি হয়েছে? মা কোথায়? দুপুরে কাপড় কাচতে গিয়েছিল পুকুরে, এখনো আসেনি। এই বৃষ্টিতে কাপড় কাচতে গিয়েছিল মানে? হ্যাঁ, তখন বৃষ্টি ছিল না। মা অসুস্থ শরীরে কাপড় কাচতে গিয়েছে কেন? আর এখনো আসেনি মানে কোথাও খোঁজ করছো? আমাকে ক্ষমা করে দাও, রাগের মাথায় মাকে দুটো কথা বলছি, তাই মনে হয় মা আমাদের ছেড়ে চলে গেছে। ছি ছি রেশমা, এ কি করেছো তুমি?
ঝড় বাজলার মধ্যে মা কোথায় আছে কে জানে। যদি কিছু বিপদ হয়। আমি ইচ্ছে করে কিছু করিনি, বিশ্বাস করো। চুপ করো একদম, কথা না। আজ তোমার জন্য মা বাড়ি ছেড়ে চলে গেছে। আমি দেখছি কোথায় গেল। এত রাত হয়ে গেল, ছেলেটা ফিরল না। এখনো কোন ফাঁকে যে পালিয়ে গেল টেরও পাইনি। ঝড় বৃষ্টি যেন আর থামছেই না। কোথায় যে গেল ছেলেটা কে জানে। হে ভগবান, আমার ছেলেটার যেন কোনো ক্ষতি না হয়। দেখো ঠাকুর, ঠাকুর। আমরা ছেলেবেলায় খুব টক খেতে পারতাম, এখন আর পারি না। তুই খা। আমার কাঁচা আম খেতে খুব ভালো লাগে। আমার মা কাঁচা আম দিয়ে খুব সুন্দর টক বানায়। একদিন তোমার জন্য বানাতে বলবো। ওরে আমার সোনা দাদু ভাই, একটু কথাতেই আমার বুক জুড়িয়ে গেল। তুমিও খুব ভালো গো ঠাকুমা। তুমি না থাকলে অন্ধকারে আমার সত্যিই ভয় করতো। কি সুন্দর তুমি তোমার আঁচল দিয়ে আমার মুখ মুছে দিলে। কিন্তু দাদু ভাই, তোমার মা নিশ্চয় চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। আমারও এত খারাপ লাগছে গো, মাকে না বলে আসাটা উচিত হয়নি। এখন মনে হয় বৃষ্টিটা কমেছে। এখন দাদু ভাই বাড়ি যা। না গো ঠাকুমা, আগে তোমাকে বাড়ি পৌঁছে দেব। আমি তোমার বাড়ির লোকেও চিন্তা করছি। আমার বাড়িতে কেউ আমার জন্য ভাববে না রে। আমি এখানে পড়ে মরে থাকলেও কারো কিছু যায় আসে না। তুমি মিছেই কষ্ট পাচ্ছ ঠাকুমা। চলো দেখি, আমি পৌঁছে দেব তোমায়। এই তো। ও মা, কোথায় ছিলে তুমি? এত রাত হয়ে গেল, আমি তো তোমাকে খুঁজতেই যাচ্ছিলাম। আমার উপর রাগ করেছেন মা? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন মা। খোকা, তুই এসেছিস? হঠাৎ করেই চলে এলাম, তুমি চলো ঘরে। খোকা, এই দাদু ভাই আমার বৃষ্টির মধ্যে বিশ্বাসদের পুরো বাড়িতে বসেছিলাম। এখন পুকুর ঘাটে এত বৃষ্টি এলো, বৌমা তাড়াতাড়ি ওই বাড়িতে গিয়ে উঠলাম। কাপড় জামা ওই বাড়িতে পড়ে আছে। তুমি রাগ করো না বৌমা। যাকে সব জামা কাপড় নষ্ট হোক, আপনি আমাকে ক্ষমা করে দিন মা। আমাদের ছেড়ে যাবেন না মা। চলো, তোমার মা নিশ্চয়ই চিন্তা করেছে। আসি ঠাকুমা, একদিন আমাদের বাড়িতে তোমাদের সবার নেমন্তন্ন রইল। কাঁচা আমের টক খাও। মা, মা, আমি এসে গেছি। কোথায় ছিলি দুষ্টু কোথাকার? কত রাত হয়ে গেছে, তোর বাবা তোকে খুঁজতে গেছে। তোমাকে না বলে আম কুড়াতে গিয়েছিলাম মা। আর করবো না কখনো। এক ঠাকুমা ছিল তো। হ্যাঁ দিদি, মালার জন্যই আমার মাকে সুস্থ সবল ফিরে পেলাম। বৃষ্টির দাপটে দুজনে ওই বিশ্বাসদের পুরো বাড়িতে বসেছিল। পরে বৃষ্টি কমাতে আমার মাকে বাড়ি পৌঁছে দিল, তাই আমি ওকে বাড়ি পৌঁছে দিয়ে গেলাম।